নমস্কার সবাইকে। আজকে জ্যৈষ্ঠ মাসের 18 তারিখ মঙ্গলবার। তো আজকে মূলত আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আমি বলে রাখি যে আগামীকাল আপনাদের ভিডিও দিতে পারিনি, সেই ক্ষেত্রে একটু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে কাজ শেষে ভিডিও করা কিন্তু সম্ভব হয় না। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা আছি আমাদের ছোটো ফুলের জমিটায়। দেখতে পাচ্ছ গাছের কন্ডিশন খুব কিন্তু সুন্দর রয়েছে। আর বেশ কিছু কিছু জায়গায় কিন্তু নিচু নিচু এই যে দেখতে পাচ্ছ এগুলো আমাদের চারাগুলো খুঁচি বসানো হয়েছিল, সেই চারাগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে। এইভাবে যদি দেখো তাহলে কিন্তু ফাঁকা ফাঁকা লাগবে, কিন্তু এইভাবে দেখলে কিন্তু পরপর সব ঠিকই আছে। যাই হোক এই গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক যে জিনিসটা নিয়ে কথা বলবো, প্রথমে যেটাকে নিয়ে কথা বলি সেইটা মূলত আমরা অনেক ক্ষেত্রে ফুলের ওষুধ কিভাবে ব্যবহার করব বা কোন ওষুধটা কী টাইমে দেবো সেইটাই মূলত বুঝে উঠতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি বলে রাখি আসলে ওষুধের ক্যাপাসিটি হচ্ছে দুভাগে, মানে দু রকম ওষুধ হচ্ছে একটা ওষুধ হলো ফাঙ্গাসাইডের জন্য, আর একটা ওষুধ হচ্ছে ইনফেক্টিসাইডের জন্য। এবার ফাঙ্গাসাইডের ক্ষেত্রে কিন্তু আপনার ভিটামিনের ওষুধ, দাগের ওষুধ বা যে কোনো বোরন জাতীয় ওষুধ বা বিভিন্ন ধরনের ভিটামিনের ওষুধ, আর এক কথা হচ্ছে দাগের ওষুধ, ফাঙ্গাসাইডের ওষুধ। এইটা হচ্ছে ফাঙ্গাসাইডের ক্ষেত্রে পড়ে। আর যদি ইনফেক্টিসাইডের ক্ষেত্রে বলি, ইনফেক্টিসাইডের ক্ষেত্রে হচ্ছে যত রোগ আছে সেই সব ক্ষেত্রে, যেরকম মাকড়, থিপস, কুচলাদা, মানে বিভিন্ন ধরনের, যেরকম গোল্ডেন মাছি, মানে প্রচুর ধরনের যেরকম গাছে ক্ষতি করে, এগুলো সব ইনফেক্টিসাইডের ক্ষেত্রে পড়ে, মানে ওষুধের ক্ষেত্রে। তো যাই হোক অনেকে বুঝতে পারো না যে কোন ওষুধটা কোন সময় ইউজ করব। তো সেই ক্ষেত্রে তোমাদের বলে রাখি, সব সময় ফাঙ্গাসাইডের ওষুধটা, মানে ফাঙ্গাসাইডের যে সমস্ত ওষুধগুলো আছে, মানে দাগ বলো বা ভিটামিন বলো, এই জাতীয় যা ওষুধ আছে সেগুলো কিন্তু মূলত সকালবেলা ইউজ করবে। তো সকালবেলা কীরকম টাইমে ইউজ করবে সেটা বলে রাখি। মোটামুটি সকালবেলা আপনার গাছটা মোটামুটি শুকিয়ে যাওয়ার পরে, দেখুন শীতকালের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে গাছে কিন্তু নিশির পড়ে, আর এমনকি এই গরমের ক্ষেত্রেও কিন্তু সকালের ভোরের দিকটা কিন্তু গাছ কিছুটা ভেজা ভেজা থাকে। সেই ক্ষেত্রে গাছটাকে প্রথমে কিছু সময় শুকাতে দেবেন। তো মোটামুটি এখনকার ক্ষেত্রে যেহেতু গরমের মধ্যে, এই ক্ষেত্রে কিন্তু আপনি 7টা থেকে 7:30টার মধ্যে বা 6টা থেকে আপনি 8টার মধ্যে কিন্তু ওষুধ দিয়ে দেবেন। তারপরে কিন্তু ওষুধ, মানে কোনো রকম ফাঙ্গাসাইড বা ভিটামিনের জাতীয় ওষুধ কিন্তু ইউজ করা যাবে না। না হলে কি হবে যে আপনি গাছে মানে দেওয়ার আগে আগেই কিন্তু সেগুলো কিন্তু রোদের তাপে শুকিয়ে কিন্তু বাষ্প হয়ে উঠে যাবে। তা আপনার কোনো রকমভাবে কিন্তু গাছের কোনো রকম কাজ কিন্তু করবে না। আর আপনাকে বলে রাখি, ফাঙ্গাসাইড কেন সকালবেলার দিকে দেবেন। দেখুন সকালবেলার দিকে কিন্তু আমরা কিন্তু জানি যে গাছ কিন্তু মোটামুটি সূর্যের আলোতে কিন্তু নিজের খাবার তৈরি করে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি ফাঙ্গাসাইড, দাগের ওষুধ বা ভিটামিন জাতীয় ওষুধ যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু তার সুবিধা হবে খাবার তৈরি করতে। এবার অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে ফাঙ্গাসাইড, মানে ইনফেক্টিসাইড, যেটা মূলত পোকামাকড় ওষুধ, সেটা কিন্তু সকালবেলার দিকে দিয়ে থাকে। এই বিষয়ে কিন্তু আমি সবাইকে বলবো যাতে আপনারা ইনফেক্টিসাইড, মানে পোকামাকড় ওষুধগুলো কিন্তু সকালের দিকে দেবেন না। আর এবার যেটা নিয়ে কথা হলো সেটা মূলত ইনফেক্টিসাইড। এবার ইনফেক্টিসাইডের ক্ষেত্রে আমি বলে রাখি, ইনফেক্টিসাইডের ক্ষেত্রে কিন্তু অনেকে আমি দেখেছি, মানে মূলত তারা কিন্তু বিকেলবেলা 4টের সময় বা সকালের দিকে কিন্তু এরকম টাইমে কিন্তু পোকার ওষুধটা কিন্তু ইউজ করেন। সেই ক্ষেত্রে আমি সবসময় বলবো যে আপনারা পুরোপুরি বেলাটা পড়ে যাবে, মানে কোনো রকম রোদের তাপ থাকবে না, বা বেলাটা একদম পড়ে যাবে মোটামুটি 4টে থেকে এই ক্ষেত্রে আপনি 5টা থেকে 6টার মধ্যে ইউজ করতে পারেন, যেহেতু এখন বেলা কিন্তু, মানে সূর্যটা অস্ত যায় প্রায় 4টের দিকে, মানে 4:10-15 মধ্যে কিন্তু অস্ত কিন্তু চলে যায়। দেখতে পাচ্ছ এই বরাবর কিন্তু সূর্য অস্ত চলে গেছে, এখন প্রায় 5:30 মতো বাজে, 6টা বাজে যায় প্রায়। তো যাই হোক এই ক্ষেত্রে কিন্তু আপনি সবসময় কিন্তু ইনফেক্টিসাইড, মানে পোকামাকড়ের যত সমস্ত ওষুধ আছে সেইগুলো কিন্তু সবসময় বিকেলের দিকে ইউজ করবেন। আর ফাঙ্গাসাইড, মানে দাগের বা ভিটামিন জাতীয় যা ওষুধ আছে সেগুলো মূলত সব সকালে ইউজ করবেন। এইটাই বলার আছে। আর একটা জিনিসের যেটা নিয়ে বলি, এখন বর্তমানে কিন্তু ফুলের বাজার কিন্তু খুবই কম যাচ্ছে। সেই ক্ষেত্রে দুজন দাদা আমাকে কমেন্ট করেছে যে দাদা এখন আমি যেহেতু একটা ভুল করে ফেলেছি, গাছ পুড়িয়ে ফেলেছিলাম, তো সেক্ষেত্রে বলতো যে দাদা এখন তো ফুলের বাজার খুবই কম যাচ্ছে। আর তার আগে আপনাদের দেখিয়ে রাখি, এটা আমাদের টেনিস বলের জারটা দেখো, এটা আমাদের নিজের হাতে কিন্তু তৈরি করা। দেখতে পাচ্ছ কীরকম, কতটা সুন্দর, মানে এটা কিন্তু ছোট গাছ। এবার অনেক ক্ষেত্রে অনেকে কিন্তু বলেন যে দাদা আমাদের ফুলটা এরকম হচ্ছে বা এরকম হচ্ছে। দেখুন আপনি এখনও এইটাই কিন্তু আমরা আমাদের ভিটামিন কিন্তু এখনও ইউজ করিনি, বা ফুলের জন্য কিন্তু কোনো রকম কিচ্ছু করিনি, এগুলো সব কাটা পড়ে যাবে। মানে এগুলো আপনাদের দেখানোর জন্য কিন্তু রেখে দিয়েছিলাম মূলত। দেখতে পাচ্ছ কীরকম গেটা, আর ফুলটা কত বড়, এখনও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ম্যাচুরিট কিন্তু হয়নি। দেখতে পাচ্ছি এখনও কিন্তু ম্যাচুরিট কিছুটা হবে। আর এই যে পাশেও কিন্তু ফুল আছে। তো যাই হোক এই ফুলগুলো কিন্তু তুলে ফেলা হবে, আর এইদিকে কিন্তু মাটিও দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, মূলত
ফুলের ক্ষেত্রে কিন্তু এইটা অ্যাকচুয়ালি মানে এই মাসটা যেহেতু মল মাস, এই মাসটাই কিন্তু এরকম হবে। তারপরেও কিন্তু আমরা এই মাসে কিন্তু 300-350 টাকা কিন্তু কুড়ি বেচেছি প্রথমের দিকে। বলে রাখি যেটা আমাদের ওই মাঠে যেহেতু ফুল আছে সেই ক্ষেত্রে। এইবার দেখুন, আপনি ফুল চাষের ক্ষেত্রে মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু বাজার আবার উঠে যাবে। আর আপনি বুঝতেও পারবেন না যে বাজার কতটা মানে তখন আপনি বলবেন যে এই ফুলের দাম কিছুদিন আগে এত টাকা ছিল আর এখন আবার এত টাকা হয়ে গেছে। তা এইটা হচ্ছে পুরোপুরি মানে মানে যেহেতু ওকেশন নেই আর যেহেতু মল মাস, সেই ক্ষেত্রে কিন্তু ফুলের দামটা এরকম রয়েছে। তো যাদের মূলত নতুন গাছ রয়েছে আর পুরনো গাছে ফুল হচ্ছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কিন্তু ট্রিটমেন্ট করুন, কারণ 15 দিন পর কিন্তু গাছে মানে ফুলের বাজারটা আবার কিন্তু একটা স্যাটিসফ্যাকশন বা লেভেলে কিন্তু চলে আসবে, খুব ভালো দাম যাবে। সামনে যেহেতু রথপাত আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে যত্ন করতে হবে। যাদের শুধুমাত্র পুরনো গাছ আছে তারা কিন্তু একটু যত্ন করুন। দেখুন সামনে কিন্তু খুব সুন্দর বাজার আছে, এখন যদি যত্ন না করেন সেই হিসেবে কিন্তু আপনার কিন্তু পরে কিন্তু আফসোস করতে হবে যে না, আর দুদিন পরে যদি ফুলটা একটু যত্ন করতাম, সেই ক্ষেত্রে কিন্তু মানে একটা আফসোস হবে। তো সেক্ষেত্রে এখন আমি বলবো যে যাদের ফুল রয়েছে, আমরা যেহেতু মালা করে বেচি, আজকেও মূলত 50 টাকা করে কুড়ি দিয়ে আসলাম। যাই হোক, আমাদের কিন্তু প্রতি মালাতে কিন্তু 4 থেকে 5 কিলো করে কিন্তু ফুল যায়। সেই ক্ষেত্রে যদি ধরি তাহলে আপনার কিন্তু 10 টাকা করে কিন্তু কিলো পড়েছে। তো যাই হোক, এখন যারা মূলত ঝুলো বেচে তাদের হয়তো একটু সমস্যা হয়। এই ক্ষেত্রে তাদের আমি একটাই জিনিস বলবো যে তাহলে আপনারা এক কাজ করুন, এই মুহূর্তে যা বড় বড় ফুল আছে জমিতে সেগুলো তুলে কিন্তু ফেলিয়ে দিন। আর সামনে কিন্তু খুব ওকেশান আসছে, এই মাসটা যাওয়ার পরেই কিন্তু আপনার কিন্তু ফুলের বাজারটা খুব সুন্দর হয়ে যাবে। সেই সব নিয়ে ভয় না, কারণ মানে এই ফুলের একসময় এরকম মানে একসময় এটার দাম মানে কি বলবো যে 10 টাকা কিলো থাকে না। আবার এর আগের বছরে কিন্তু আপনারা দেখেছিলেন যে 300 থেকে 350 টাকা কিন্তু কিলো চলে গেছিলো। এবার কে কত বেচেছেন সেই সময় অবশ্যই বলবেন। আমরা এদিকে কিন্তু কুড়ি প্রায় আমরা হাইস বেচেছিলাম, আমরা 4 কুড়ি ফুল নিয়ে গেছিলাম, সেও কিন্তু 1200 টাকা কিন্তু হাইস কুড়ি বেচেছিলাম। আর তারপরেও তো 800-900 টাকা তো লেভেল বাজার ছিল মানে কুড়ির ক্ষেত্রে। তো যাই হোক, আর অবশ্যই আপনাদের কমেন্ট করবেন বা প্রতিটা কমেন্টের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।